শিল্পের জমিতে প্রমোটারি নয়, শিল্পই হোক দাবি নিয়ে আন্দোলনে নামছে রাজনৈতিক দল ও কৃষকরা। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের দেশবন্ধী শিল্পের নামে অধিগৃহীত জমিতে প্রমোটারি শুরু হওয়ার গুঞ্জনে সরগরম রাজনৈতিক মহল ও কৃষক সমাজ। বিষ্ণুপুর লোকসভার বিজেপির সাংসদ সৌমিত্র খা সামাজিক মাধ্যমে ছবিসহ পোস্ট করে অভিযোগ করেছেন, শিল্পের নামে নেওয়া জমি তৃণমূলের মদতে প্রমোটারদের হাতে তুলে দিয়ে প্লট করে বিক্রি করা হচ্ছে। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, প্রমোটারি নয়, শিল্পের জমিতে শিল্পই হবে, প্রয়োজনে আন্দোলনে নামবে বিজেপি। এদিকে পাল্টা অবস্থান নিয়েছে তৃণমূলও। ওন্দা তৃণমূল সভাপতি জানান, আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিল্পের জমিতে শিল্পই চাই, প্রমোটারি নয়। তাদেরও আন্দোলনে নামার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। জমি দেওয়া কৃষকরাও বিক্ষুব্ধ। তাদের অভিযোগ, শিল্পের স্বার্থে কম দামে জমি ছেড়ে দিয়েছিলেন তারা। এখন সেই জমিতে শিল্প না হয়ে চড়া দামে প্লট বিক্রি হলে তা মেনে নেওয়া যাবে না। তাদের দাবি, জমিতে শিল্প স্থাপন না হলে জমি ফিরিয়ে দিতে হবে, নতুবা বৃহত্তর আন্দোলন হবে। প্রায় 4 দশক আগে গড়ে ওঠা সার কারখানা বহু বছর ধরে পরিত্যক্ত। বর্তমানে সেই জমিতে প্রমোটারদের তৎপরতা চোখে পড়ায় ক্ষোভ দানা বাঁধছে। সাংবাদিকরা প্রশ্ন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্যামেরা দেখে হুমকির সুরে কথা বলেন। যদিও স্থানীয় দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি, প্লট নয়, জমি পরিষ্কার করা হচ্ছে মাত্র। যখন থেকে হয়েছে সারদা ফার্টিলাইজার তখন থেকে আপনার একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে। তো এখন আপাতত যাই হোক, এই কিছুদিনের মধ্যে ওদের লেবার স্ট্রাইক, মুখ হাঁপে যাবি, গেট বন্ধ, গেট লক করতে করতে সারদা ফার্টিলাইজার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেল আপনার 1991 সালে এরকম টাইপের হবে আর কি, 90-91 বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বন্ধ হয়ে আছে। এখন দেখতে পাচ্ছি হঠাৎ করে আমরা জেসিবি চলছে। তো জেসিবি চলাকালীন আমরা সব গেলাম, গিয়ে পর দেখলাম, বললাম, আপত্তি করলাম, আমাদেরকে সব বের করে দিল। বলছে তোমাদের জায়গাতে আমরা দাঁড়িয়ে নাই, আমাদের জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো। আমরা সে কী কথা, আমাদের জায়গায় দাঁড়িয়ে আমরা তোমরা বললো যে মালিকের সঙ্গে দেখা করবো, মালিকের সঙ্গে কথা হবে, তোমরাই আবার কথাবার্তা বলছো না আমরাই মালিক। বলুন আপনাদের কী বলার আছে। যে আমরা সব বললাম যে আমরা এরকম ধরনের প্লট কেটে বিক্রি করতে দেবো না, প্রমোটারি রাজ চলতে দেবো না। আমাদের চাই যে শিল্প হোক এবং এইখানকার ছেলেদের চাকরি বাকরি হোক, তাতে এই এলাকার উন্নতি হবে। শিল্পের স্বার্থে আমরা জমিগুলো দিয়েছি। শিল্প হোক, শিল্প হলে আমাদের কোনো আপত্তি নেই। আর এইখানে খাস ল্যান্ড অনেক আছে, এমন কিছু আমার কাছে কাগজপত্র আছে যে কাগজপত্র দেখা যাবে যে ওদের তো দূর থাকে, ওদের কোনো বাবা পর্যন্ত পারেনি রেজিস্ট্রি করতে। সেরকম ধরনের রেকর্ড আমার কাছে আছে এবং আমাদের নিজেদের নামে রেকর্ড আছে। সেই রেকর্ডগুলো আমাদেরকে ওরা দেখাতে পারবে না। শিল্পের জায়গায় শিল্প হবে, শিল্পের জায়গায় শিল্প হবে। আন্দোলন করবেন আপনারা? আমরা আন্দোলন করবো, আন্দোলনটা জিয়ে রাখবো এবং আন্দোলনটা অনেক দূর পর্যন্ত যাবো আমরা। আমার নাম চণ্ডীচরণ পাল। এখন বিষয়টা হচ্ছে, যদি সারদা ফার্টিলাইজার সংক্রান্ত কিছু বলতে হয় তাহলে আমাকে একটু পেছন দিকে যেতে হবে। 1908 সালে আমরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতাম, অত্যন্ত ক্ষুদ্র দরিদ্র প্রান্তিক চাষি। এমন অবস্থায় সিপিএমের তখন স্বর্ণযুগ, কিন্তু সিপিএম সবাইকে আমরা দোষী হয়। কিছু লোকাল নেতাকে এখানে লাঠি সোটা ধরিয়ে প্যানিক তৈরি করে ঘর থেকে টেনে এনে এখানে কমিশনে বসে, কমিশনের কোনো বিএলও সাহেব আসেননি, সাব রেজিস্ট্রার আসেননি, তারা রেজিস্ট্রে মানে কীভাবে সই করে জানেনি। এখন দেখবো তোমাদের সই হয়ে গেছে, দলীয় হয়ে গেছে। আমরা জেনে শুনে আমরা আপত্তি করি, এখন পর্যন্ত আজ পর্যন্ত তারা রেকর্ড করতে পারেনি। ইদানিং দেখছি কিছু প্রমোটার এসে ওইখানে প্লট করে বিক্রি 3 লাখ 4 লাখ টাকা শতক, প্রতি শতক মানে ধরুন অন্তত প্রায় 60-70 লক্ষ টাকা বিঘা পড়ছে। তো আমাদের মানে আমার প্রান্তিক যে 4-5 বিঘা আছে, আমার কাকার 4-5 বিঘা আছে, অনাথ মহন্ত, অনাথ আচার্য, অনাথ বন্ধু আচার্য, নয়ন বন্ধু আচার্য, তাদের 5 বিঘার মানে রাস্তাঘাটটা মানে এত দাম, ব্যাপক দাম, কোটি কোটি টাকার সম্পত্তি তারা লয় করছে। তো আমাদের প্রত্যেকের আবেদন, সরকারি আবেদন, পার্টিকে আবেদন, যাতে আমরা সুষ্ঠুভাবে জমি ফ্রাস পাই এবং আমরা কৃষিকাজ করে যেন জীবনে বেঁচে থাকতে পারি। এটুকুই, ধন্যবাদ। মদন মোহন পাল, পিতা অজিত কুমার পাল। আমি শুনলাম যে গতকাল সাংসদ সৌমিত্র খা নাকি দাবি করেছেন যে সারদা ফার্টিলাইজার বিক্রি হয়ে গেছে, তৃণমূলের বেশ কিছু দালাল নাকি তাতে জড়িত। আমি যা খবর পেয়েছি তাতে তৃণমূলকে খবর নিচ্ছিলাম যে সারদা ফার্টিলাইজার শুনছি নাকি বিক্রি হয়ে গেছে, কোনো প্রমোটারি ব্যবসা এখানে চলছে। আমি খবর নিচ্ছিলাম, কিন্তু কোনো মালিকের কোনো ফোন নাম্বার পাইনি, কোনো যোগাযোগ করতে পারিনি। আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি আমাদের আছে, আগামীকাল থেকে আমরা ওইখানে গেটের সামনে বৃহত্তর আন্দোলনে নামবো। শিল্পের বদলে আমরা শিল্প চাই। যেহেতু এখানে শিল্প ছিল, আমরাও চাই এখানে শিল্প তৈরি হোক, অন্য কোনো প্রমোটারি ব্যবসা এখানে করতে দেওয়া হবে না। এটা আমরা পূর্ব নির্ধারিত, আমাদের আগামীকাল থেকেই এই আন্দোলনটা চলবে। তবু জানতে পেরেছেন মনে হয় যে আমরা কাল থেকে আন্দোলন করবো, তার জন্যই তিনি আগের থেকে একটা বাইট দিয়েছেন। যাক, উনি খবর নেন, ওদের
দলের কোনো নেতৃত্বের সঙ্গে জড়িত আছেন কিনা। আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ কোনো জড়িত নেই। আমরা চাই শিল্পের বদলে শিল্প হোক, সেই জন্য আমরা আগামী কাল থেকে আন্দোলনে নামব। কার জায়গা ছিল এটা? জানি না দাদা কার জায়গা ছিল। যেদিন প্রমোটিং হবে সেদিন আবার আসবেন। এখন থেকে প্রমোটিং কিছু দেখতে পাচ্ছেন আপনারা? পরিষ্কার পরিচ্ছন্ন মানে প্রমোটিং? বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি প্রমোটিং? প্রমোটিং কিছু দেখতে পাচ্ছেন আপনারা? যেদিন হবে সেদিন আবার আপনারা আসবেন। দিন হবে প্রমোটিং, আসবেন। পরিষ্কারটা কি জন্য করা হচ্ছে? ঝোড় জঙ্গল হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন তার জায়গা সে পরিষ্কার করছে। রাজেন্দ্র কুমার মোদী পরিষ্কার করে নিজের সম্পত্তি পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছেন। হ্যাঁ, প্রমোটিং কিছু হয়নি, কোনো খবর নাই এখন প্রমোটিং। আপনারা কি চাইছেন এই জায়গাটায়? দেখুন, আপনার জায়গা আপনি কি করবেন সেটা আমার চাওয়ার উপর তো ডিপেন্ডেন্ট নয়। যার জায়গা তিনি কি চাইছেন সেটা তার বক্তব্য, সে এবারে কিভাবে ইউজ করবে সেটা হবে। যেদিন প্রমোটিং হবে সেদিন আসবেন। এখন কি হচ্ছে? এখন পরিষ্কার হচ্ছে, প্রমোটিং নয়? না, অনেক মানুষ অ্যাডভান্স করে দিয়েছে। সেই লোকগুলোকে অ্যাডভান্সে কাগজ দেখাতে বলুন, তাহলে জানবো আপনাদের কথা প্রমোটিং হচ্ছে। যে কোনো একটা প্রুফ দেখান যে অ্যাডভান্সের কাগজ সে অ্যাডভান্স করেছে বলে, প্রমাণ দেখাতে হতো। অনেকে অনেক কিছু কথা বলতো। ফাল্গুনি চ্যাটার্জি, আমার পাটপুরে বাড়ি। সার কারখানার জন্য ওই জমিটি ছিল। কৃষকরা তখন খুব কম দামে নগড়ায় ছগড়ায় জমিটি দিয়েছিল যে সার কারখানা হবে, তার জন্য তাদের ঘরের পরিবারের ছেলেরা কাজ করবে। কিন্তু এই সরকার, এই তৃণমূল কংগ্রেস সরকার সেই কারখানার জমি লাখ করে বিক্রি করছে। আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা বলবো কৃষকদের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দিন, অথবা শিল্প হোক। কারণ এইভাবে মুনাফা অর্জন করার জন্য কৃষকদেরকে ঠকিয়ে দেওয়া ছিল, এটা হতে দেওয়া যাবে না। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।